আরে এটা কি হলো? সুস্থ রে, সুস্থ। তুই যেটা করলি এইটাই না করলি দুস্থ। সর্বনাশ করছ, সর্বনাশ করছস তুই। দুস্থ রে, দুস্থ। কাম করতো নেই ফাইন ভাই ওরা আত্মহত্যা করলো সত্যি সত্যি বন্ধু মাছ ধরে বলকে যায় মাছ ধরে ডাকিনি নামান না কিছু তো সবাই যে কি হবো পরে পরে যাও যাই আমরা যদি দেখি মাছ ধরে ডাকিনি যাও আইলি খালাই মরছে ভালাই হয়েছে ফাঁসি দিতে তোর এনে কি তামসা দেখতেছস রে যার যার মতো বাইর জায়গা ফাঁসি দিতেছে তখন আরো পুলিশের বিপদ হবো পুলিশ আবো একটু পর যতই খারাপ হোক এলাকার ছেলে তোর বড় ভাই আসলে কেউ খারাপ? বড় ভাই নাকি খারাপ তোর নাকি বড় ভাই? বড় ভাই তোর না বড় ভাই, তোর বড় ভাই আমাকে ফাঁসি দিল এরকম করে সমাজে এক কত সুন্দর মানুষ আছে। ঠিক আছে ওর জন্যই তো আমি এলাকায় বাইরে হয় না কি করবেন করুন গে আইন না বন্ধু ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ। সব দোষ আইনে আমার তো আপন আইনেরা কি করুন করুন গে কেমন কথা বলে? ওর ভাই ওই গেল গা আমরা কি করবো আমরাও যাই গিয়া চল এটা নিয়ে আমি কি করি এখন? বন্ধু মানুষ আসিল, হ্যাঁ কত সুখ দুঃখের কথাবার্তা কইছি, আজ থেকে তো গেল গা। আসলেও ফাঁস দিছে একটু আর ভালো লোক আসলো না ওর জন্য তুমি কান্দো কে? তোমাদের খারাপ লোক ছিল, কান্দে কে? ওর জন্য কান্দো লাগবো? কান্দে ওরা, ও আমার আত্মার বন্ধু, ওর জন্য কান্দে না, আমি কার জন্য কান্দিব? হ্যাঁ, সুখ দুঃখের একমাত্র সাথী আছিল ও আমার, জানুন? এই আপনাদের জন্য ট্রেন নষ্ট হয়েছে। হ্যাঁ, ওর ভাইটা তো ওর শত্রু। কান্দন কে? এ তো খারাপ লোক আছে মত আর ই হাতে নিয়ে হেরা মনে করেন ময়রা হয়েছে তাহলে খারাপ লোক না তো কি ফাঁসিটা মরছে তাহলে আপনি শুনুন, ও খারাপ লোক আছিল। হ্যাঁ, দোস্ত দোস্ত ওই দেখ আকাশ দিয়ে বিমান উড়ে গেছে হাসাই তোরে বিমান গেতেছে বিমানটা কোনটা যায়? রাস্তা আছে। বিমান কোনটা যায় তুই রাস্তা আছে রাস্তা ছাড়া কোন বিমান যায় বিমান কোনটা যায় তুই জানোস না মেঘ আছে না মেঘের উপর দিয়ে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে বিমান যায় বুঝছস তাহলে দোস্ত বিমান কয় দিয়ে ঘুরে? বিমান কয়টিয়া বিমানের দাম আর কয়টিয়া এবো এই মনে কর যে 1-1.5 লাখ টাকা কিনলি তো কিনবারি ভাই কিনি না কি রে জানোস মনে কর যে বিমান তো চলে মানুষের বাড়ির উপর দিয়ে আঙ্গর যে আত্মীয় স্বজন আছে যদি হ্যাগর বাড়ির উপর দিয়ে আমি যাই এরা ফোন করে কব যে হ্যালো ফোন করে কব যে তুমি আঙ্গর বাড়ির উপর দিয়ে গেলা অথচ আঙ্গর বাড়ি ঢুকলা না এই দুঃখের কারণে মনে কর যে আমি কিনি না বুঝছস দোস্ত তোর কথা হইনে একটা কথা মনে পড়লো আমার কি কথা কথাটা হইলো আমার দাদার বিশাল বড় একটা গোয়াল ঘর ছিল এই মাথায় যদি গরু বিয়াইছে এই বাছরটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেতে গেতে আবার মনে কর বিয়াই গেছে কি বা কথা কস আর মনে কর যে এই বিমানটা যে গেতাছে না দেখতাছস না হ্যাঁ হ্যাঁ এই বিমানটা খুঁজা দিয়ে আমি ভাঙ্গে দিবার ভাবো কি দিয়ে ভাঙ্গে দিবি একটা বিশাল বড় বাস আছে আমার দাদার বুঝলি হ্যাঁ ওই বাসটা নিয়ে মনে কর যে আগে কত বিমান ভাঙ্গে দিছি খুঁজা দিয়া তাই নাকি তাই এবার হ্যাঁ। কইছো কোন থিসর বাস কোন দিছি জানোস না কোন ওই যে তোর দাদার গোয়াল করে তাই নাকি হ তো এত বড় বাস হয় নাকি আবার বেশ লেখো দেখো সাইন নেট করে দেখ পারাইছে বাড়ি দেখ পারাইছে কন্টিনিউ তাড়াতাড়ি আয় বন্ধু আয় আয় আয়। তাড়াতাড়ি আয়। আমরা যাই কি করবো আয় দরকার আছে। আয় দরকার আছে রে তাড়াতাড়ি চল ওর জন্য তো আজকে দাঁড়া দাঁড়া কি হয়েছে মাত্র সাপ সাইনের বলে দেখ করাইছে কারে আমি তো ভালো করে জানি না বাঁচতে খবর দিতেছে আমার এই সাইন যদি বিয়ে হয় যদি বিয়ে হয়ে গেল দুইটা যদি বিয়ে হয় তাহলে তুই ভালো চলবো তুই তো ভালো চলতে পারবি না আমি তো বুঝতাছি না বড় ভাই কোন বিয়া করবার গেতাছে শুনলাম যে বাদ সাইন বিয়ে করতেছে যদি ওই বাদ বিয়ে করে তোর তো কোনো মূল্য থাকবো না রে তাহলে তুই যে হিসাবে চলতাছ এই হিসাবে চলতে পারবি না তোর ভালোর জন্য যাহা যা করার দরকার তাহাই কর দোস্ত মাতবর সাহেব যে কথাটা কইছে ফালাইদের মতো কথা কথা না কিন্তু যুক্তি সম্পন্ন একটা কথা ভাইবা চিন্তা দেখ
শাহিন ভাই যদি একবার বিয়ে করে আর যদি এর অবস্থা যদি ভালো হয়ে যায় গা, তোরে তো পরে দেখতে পারবো না। একবার চিন্তা করে দেখতো বিষয়টা কি করা যায়। সব যা কয় তাই করি। অত সাপ আপনি একটা বুদ্ধি দেন তো, এই জিনিসটা কেমনে কি করা যায়। বুঝছি, একটা বুদ্ধি তো তখন দেয়নি না। পাত্রপক্ষ যখন যখন দেখ করাইছে মেয়ের পক্ষ, তখন এক কাজ কর, ওপরে মিশা খাসা কিছু বানাইয়া ছেলের কাজ আমার দেখা নেশা করে কি বিয়ে খেলা, এটা কইয়া বিয়াটা ভাঙ্গা দেয়। তারপরে আমি দেখতে আসি কি হয়। কথাটা তো এমনি খারাপ হবো না। আমি একটা ভালো বুদ্ধি দিই। কি? চাইয়া কমু যে সাইন তো একটা বিয়া করছিল, পোলাও আছে 2-3 কি বলবো, এইটা কোনো জানতে পারবো নাকি? ও তো তাকে মানুষ সবাই জানে তো, সে একটা বিয়ে করে নাকি, ওর বুদ্ধি পাতে, ওর কোনো বুদ্ধি আছে নাকি? যখন না মাত্র সব থাকলে তুই দেখ পাইন সবকিছু। বিষয়টা পরে দেখবো, তারা খালি নাম করে এই আয়। এই শোন শোন, এনে একটা কথা আছে। কথাটা হইলো কি যে সোহেলের বাইর বিয়ে অর্থাৎ শাহিনের বিয়ে যেভাবে হোক ভাঙো নাকবো। যেহেতু আমরা মনে করি সোহেলের উপরে চলি, কারণ সোহেলের বাইর বিয়া না বাংলে আমার কোনো ঘুম নাই। এনে মনে করো যে আদা জল খাইয়া লাভ দিয়ে নামলাম। চল আগে বিয়ে ভাঙে নেবো। চল তুমি তো খালি উপর থেকে দেখতেছ, তুমি কি মানুষের জন্য পাঠিয়েছ? হ্যাঁ, আমি কি করছিলাম? মানুষ পাঠিয়েছ, মানুষের একজন ভালো আর ঘন্টা করবে না, তাই না? আমি কি করছিলাম? হ্যাঁ, আমি তো ভালোই চলন ছিলাম, সুন্দর কাম কাজ করতেছি, ভালো করে চলতেছি। আমার বিয়েটা ভাঙিয়ে দিল কিছু না। হ্যাঁ, আমি কি দোষ করছিলাম? দুনিয়াটাই আমার বেজাল, দুনিয়াটাই বেজাল। কেউ চিনে না আমারে, আমার কেউ চিনে না। জায়গা দোস্ত, দুনিয়াটাই তো বেজাল। এই দেখ, প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম বেজাল বাজে হয়েছে। তো ঘটনা হলো যা আবার হয়েছে, তুই মাথাটা একটু ঠান্ডা করিয়া, হ্যাঁ, যেটা যেভাবে ভালোভাবে করন যায় ওইভাবে কাজ কর, মাথা গরম করন যাব না, কথা বুঝছাস? মাথা গরম গরম না গিয়েছে, আমার যে ঘর থেকে বিয়ে ছিল আমার লাইফটা সেটে লেগে তো। ও মানুষের ভালো লাগে না, ও আমার ছোট ভাই হয়ে আমার আজকে যা করলো, আমি খারাপ হয়ে যাবো গা। মানুষ জানা আমার ভালো চায় না, আমার ছোট ভাই আমার ভালো যায় না। ওই যে একটা শিকদার আছে না, মাগুর মাছ খেয়েছে বাঁচে, মানুষ যা করে মাগুর মাছ খেয়েছে, দেশ নি বলা এলাকার মানুষরা আমি শিক্ষা দিব। আমিও দেশ নি বলা, মানুষ আমার চায় না, দেখ পারবা না, মানুষ আমাকে এমন ভাবে চিনবো আর দেখবো, দেশ নি বলা মানুষ আমার দুনিয়াতেও চিনবো, মরার পরেও চিনবো। তাহলে দোস্ত তুই কি করবার চাস এখন? কি আর করবো, দেশ নি বলা কি করবো? দোস্ত একটা কাম করবি, কি করবি কিন্তু তুই কইছস আমি না করে উপায় আছে আবার? আমি যখন মরবো আমার হাতের মধ্যে মদের বোতল আর হাতের মধ্যে সিগারেট দিবি। সিগারেট দেওয়া ওই যে 3 রাস্তার মোড় আছে না, গোয়া মধ্যে চালা বাস দিয়ে 7 দিন পরে গাছে হাতে হাতে নটকাই তুমি। মানুষ যাতে বুঝে যে শালা বালা চাঙাটা আসছিল, শালা কি করলাম, শালা যে মরে গেছে গা, শালা মরার পরেও খারাপ, মরার পরেও যেন আমাকে চিনে ভয় করে। 7 দিন পরে ওই গাছের মধ্যে নটকাই তুমি। দোস্ত এই সমস্ত কাজ করিস না, আত্মহত্যা মহাপাপ, এটা ইসলামের বিধান আছে, কোনো জান যাবো না। তুই শান্ত হয়ে থাক দোস্ত, তুই শান্ত থাক। তার কারণ একটা করছে আরেকটা দরকার পরে আবো। জীবনের রায়কেই মানে লাভ কি? মানুষরা চিনে না। হ্যাঁ, একটা ছেলে ভালো চলতেছে, কামাই করে খাইতেছে, ভালো করে বিয়ে করবো, মানুষের খোঁজানি কি দরকার? ও মানুষ রোজাও করে, আবার সবই করে, আবার মানুষের বেলেটের মতো কাটেও। দোস্ত তুই মাথা গরম করিস না, এই সমস্ত কাজ করন যাবো না, তার কারণ করলে পাপ। করবো না কি করবো, করে রাখবো। আমি অত কথা বুঝি না, আমার নিজের আমি পরিবর্তন করবো, আমার পরিবর্তন নেবো। আমি তোর যেটা কইছি তুই আমার দোস্ত লোকেটাই করবি, ওই 3 রাস্তার মোড়ে নটকায় দেখবি। আমি অত কথা বুঝি না। কি কইতেছস দোস্ত?
যাই, বুদ্ধিটা কাজে লাগছে, তাল হয়ে গেছে, বিয়া শাদী না করতে পাইলে এবার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। দুধ জমা যা বেচবো সব আমরা কিনে নেবো খালি। কোন মাল খাবে? এই মাল না বাংলা মাল? কোন মাল খাবে? না সাদা রেগেছে বাংলা মাল? খাবে না? খাবে না? খাবে না? মালের না সব মালের ফেল বসলে না বাচ্চা টাল হয়ে গেছে। অনেকক্ষণ দিকে তো বই হয়েছি শরীরের আওয়ার কথা, তাও তো আইতাছে না। কি লোক সমস্যা হইলো নাকি? বাড়িতে মনে হয় ওর ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি ওই, মাল খাবে? মাল না বাংলা খাবে? না না আমরা কিছু খাবো না ভাই, আপনি যান গা। খাবে না? ওই মাল হইলে আমরা খাই না, আমরা ভালো ছেলে। লাল মাজা বুঝলাম আর সুগামি মাথা দাস না এই মাল খাবে না। কি রে, কি টাল না। যাও। বন্ধু সাইন ভাই না কাহিনী তো দোস্ত, আমরা যে বুদ্ধি দিছিলাম সোহেল রে, বুদ্ধিটা কিন্তু 100 কাজ হয়েছে। কাজ তো হয়েছে বন্ধু, এটা আমরা মনে হয় যে একবারে ভুল করে আলাইছি। বাইরের মৃত্যু চাইলে কি হয় জানি দুঃখ লাগে। ভুল কি ভাই, ভুল এখন মনে কর দুনিয়ার মধ্যে চলতে গেলে অত কিছু বাঁচা যাব না, একজন এক মাইরাই আর একজন উঠে। আমরা ওই রকম হয়েছি, সমস্যা কি? কোনোই সমস্যা নাই যে। হ্যাঁ সুহেলের টিয়া পয়সা যে বেলে খাইতেছি আমরা, ওরা কি করে করুক গা। অগর সমস্যা অগর কাছে। এখন আমার কাছে কথা হইলো যে আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আমরা চিন্তা করা লাগবে এটাই। 2 দিন পরে বুঝছো কি করবো জানো? সোহেল আছে না, সোহেলেরও জীবন দিয়ে মোবাইল করে নষ্ট করে দিয়ে ওর জায়গা সম্পত্তি যা আছে আস্তে আস্তে সব আমরা আটাই নেব। কি কষ্ট না বন্ধু না, ও বন্ধু টাকার কাছে কোনো বন্ধু আছে নাকি? কোনো বন্ধু নাই। চল, সোহেল তো আইলো না, আমরা এখন তাহলে উঠি, আবার পরে দেখা করবো নি। চল যাই গিয়া। টাকা রে টাকা, বাংলা টাকা আমরা কেন যাও? তুই আক্কেল জ্ঞান তো আড়াইছস সব নষ্ট করে লাইতেছস। তোর জন্য আমি এলাকায় বাইরে আই না। যা বাড়ি মন যা।